रोंसोनाय रगनती कांग्रेसनि रोंसोनाय बदल एनएसइउआई तै त्रिपुरा प्रदेश यूथ कांग्रेस कथालाई कायसा आलायजा सेमिनार पान्डा जगालिखा आगरतलानि स्टूडेंट हेल्थ होम पान्डाव मानजाखा दिल्लीनि फाइ सकपाइजाक एआईसीसी मेम्बर बीपी सिंह सीडब्ल्यूसी मेम्बर एमएलए सुदीप राय बर्मन त्रिपुरा प्रदेश कांग्रेस कमिटिनि कास्को आशीष कुमार साहाना खबै रोंसोनाय रग আজকের এই বিশেষ কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি পূর্ব সচিব এআইসিসির সদস্য ভিপি সিংজি উপস্থিত হয়ে আছেন আমাদের সিডব্লিউসির স্পেশাল ইনভাইটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনজি আমাদের ছাত্র যুব নেতারা এই বিশেষ কর্মসূচি কেন আজকে সারা দেশ জুড়ে দেশের প্রধান শহর এবং বিভিন্ন রাজধানী শহরে এটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রাজ্য দুজন কোঅর্ডিনেটরকে এআইসিসি থেকে নিযুক্ত দেওয়া হয়েছে, একজন ভিপি সিংজি আর একজন সুদীপ রায় বর্মনজি। রাহুল গান্ধী ছাত্র এবং যুবদের স্বার্থে দেশব্যাপী যে লড়াইটা জুন মাস থেকে ছাত্রদের আওয়াজ, এই কর্মসূচিতে ছাত্রদের সংলাপের উদ্দেশ্যে দেশের প্রধান শহরগুলিতে যাচ্ছেন। যুব ছাত্রদের সঙ্গে দলের পক্ষ থেকে সংলাপ হচ্ছে। বিশেষ করে বিগত কয়েকদিন ধরে দিল্লির রাজপথে যেভাবে ছাত্রদের প্রতি অত্যাচার নামিয়ে নিয়ে আসা হয়েছে, ছাত্রদের তাদের যে ভবিষ্যৎ নিট রিনিট সহ 152টি পরীক্ষাকে কেন্দ্র করে গত 12 বছরে যে অনিয়ম হয়েছে, জালিয়াতি হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে দেশের শিক্ষামন্ত্রী উনি এই বিষয়ে একদম নিশ্চুপ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী এই দায়িত্ব গ্রহণ করতে উনি অপরাগ, উনি কথা বলছেন না। তো স্বাভাবিকভাবেই বিরোধী দল, আমাদের দলনেতা রাহুল গান্ধীজি, মল্লিকার্জুন খার্গেজি তারা চুপ করে বসে থাকতে পারেননি। ছাত্রদের প্রতি নির্মম পুলিশি অত্যাচারের বিরুদ্ধে যেমন পথে নেমে প্রতিবাদ করছেন, সাথে সাথে সারা দেশব্যাপী একটা আওয়াজ বুলন্দ করার জন্য, ছাত্র যুবকদের তাদের সপক্ষে আওয়াজকে আরো শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য দেশের যে সিস্টেম, এই সিস্টেমটাকে প্রকৃতপক্ষে ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অনুকূলে আনার জন্য উনি একদিক থেকে যেমন পার্লামেন্টে কথা বলার জন্য সুযোগ চাইছেন, পার্লামেন্টে কথা বলছেন না, পার্লামেন্টে কথা বলার দাবি উঠে আসছে আজকে ছাত্রদের মধ্য থেকেও, সমস্ত নাগরিকদের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই আমরা পার্লামেন্টে আলোচনার জন্য দাবি জানাচ্ছি। সাথে সাথে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা দাবি করছি এবং ছাত্রদের উপর নির্মম অত্যাচার করে যেভাবে মিথ্যা মামলায় তাদেরকে জড়ানো হয়েছে, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা দোষী পুলিশ অফিসাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আমরা দাবি জানাচ্ছি। আজকে কংগ্রেস রাজ্যের এই রাজধানী শহরে ছাত্রদের উদ্দেশ্যে এই সংলাপ, যেটা রাহুল গান্ধী কোটা থেকে শুরু করেছেন, দেরাদুনে সংগঠিত হয়েছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে এই সংলাপ ছাত্রদের প্রতি এটা সংগঠিত হবে। আমাদের মধ্যে আমাদের ভিপি সিংজি এসছেন, উনি এই নিয়ে ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করবেন, ছাত্রদের উৎসাহিত করবেন এবং আগামী দিন সমগ্র দেশব্যাপী ছাত্র ঐক্য, ছাত্র সংগঠনের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের যে ভাষা রাহুল গান্ধীজি যেটা দেওয়ার চেষ্টা করছেন, এটাকে আরো মজবুত করার লক্ষ্যে আমরা এই কর্মসূচি পরিচালিত করছি। দেখুন, কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে এডুকেশন বর্তমান যে বেহাল অবস্থা, পরীক্ষা নিয়ে যে জালিয়াতি, পেপার লিক, এই নিয়ে সারা দেশব্যাপী কংগ্রেসের একটা আন্দোলন চলছে। এটারই অঙ্গ হিসাবে আজকে আমরা কিছু ছাত্র প্রতিনিধিদের নিয়ে এখানে আমরা বসছি। এই আওয়াজ যখন উত্থাপিত হয়,
ছাত্রদের লাঠিপেটা করা হয় ভীরু প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ভীরু পুলিশ দ্বারা। ভীরু প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভীরু পুলিশ দ্বারা রাহুল গান্ধীকে হেনস্থা হতে হয়। প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেতৃত্ব, মল্লিকার্জুন খার্গেজি, সোনিয়া গান্ধীজি, এদেরকে কেউই অসম্মানিত করা হয়। তো এর থেকে আশা, এদের কাছ থেকে, ভীরুদের কাছ থেকে আশার কি করতে হবে? ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ধূলিসাৎ করে দিতে ব্যস্ত ওরা। পুলিশ নিষ্ক্রিয়, নিরুপায়, ভীরু, তার প্রমাণ আমাদের রাজ্যেই আছে। মহান নির্দেশক পুলিশের আনন্যাচারাল ডেথ হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কোন একজন পলিটিক্যাল নেতা একজন এসপি কে ইডিয়েট বলাতে সংগঠনগুলো লিখে প্রতিবাদ জানিয়েছে। পলিটিক্যাল পার্টি ডিমান্ড করছে জুডিশিয়াল এনকোয়ারি। ওই সংগঠনের কাছে আমার আর্জি থাকবে, যারা ওই একজন জৈনকে, একজন নেতার দ্বারা একজন এসপি কে ইডিয়েট বলাতে যেরকম ভাবে প্রতিবাদ করেছেন, এই প্যাডে আমরা চাই এই সংগঠনগুলো দ্বারা এই যে আমাদের যে ডিমান্ড জুডিশিয়াল এনকোয়ারি, এটা যেন এদের তরফ থেকে ডিমান্ড উঠে আসে। Why should be only a political party that will be demanding? Where is this organization? It doesn't speak. That means what? That means ये जो डरपोक है, ये सब संगठन पुलिस का हो चाहे ऑफिसर का हो, ये सब डरे हुए हैं। এই জায়গাটার থেকে আমরা আওয়াজ তুলতে চাই আজকে, যে তো আপনারা এগিয়ে আসুন, ছাত্র ছাত্রী এগিয়ে আসবেন, আমাদের পাশে থাকবেন। এই লড়াইটাকে যতগুলো সার্থকতা আমরা লাভ না করতে পারছি, আমাদের মূলত আজকে তিনটি ডিমান্ড। কি কি? এই অপদার্থ জালিয়াতির সাথে জড়িত এই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন আমরা ডিমান্ড করছি, এক। দুই হচ্ছে এডুকেশন সিস্টেম কে রিভ্যাম্প করার জন্য কংগ্রেসের যে লড়াইটা, এটা পার্লামেন্টে আলোচনা হতে হবে। তিন, প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই যে অন্যায়ভাবে যে মিথ্যা কেস ছাত্রছাত্রীদের নামে রুজু করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। এটা যত কোনোদিন না করছে, দেশব্যাপী ছাত্র যুবকদের আন্দোলন কংগ্রেস দ্বারা সেটা চলতে থাকবে। ধন্যবাদ। जैसा आप सब जानते हैं, अभी हमारे यूथ कांग्रेस प्रेसिडेंट नील कमल जी ने बताया आप सबको, छात्रों की गूंज कार्यक्रम इस देश में कांग्रेस पार्टी ने जून महीने से शुरू किया। छात्रों की जो समस्या, जो पेपर लीक का मामला, पूरे मोदी के 12 साल के कार्यकाल में कम से कम 150 बार पेपर लीक हुआ। इसका हम हिसाब मांगते हैं, इसकी जिम्मेदारी, अकाउंटेबिलिटी फिक्स होना चाहिए। इस तरीके से बच्चों के भविष्य के साथ देश की सरकार, बीजेपी की सरकार खिलवाड़ नहीं कर सकती। शिक्षा मंत्री का इस्तीफा होना चाहिए। जो बच्चे शहीद हुए, जिनकी डेथ हुई, उनके परिवार को न्याय मिलना चाहिए, और भविष्य में ऐसी गलती न हो कि फिर से पेपर लीक हो और नौजवानों का भविष्य जो है अंधकार में। ये हमारा कार्यक्रम राष्ट्रव्यापी है। देश के हर प्रदेश में, बड़े राज्यों में, बड़े बड़े डिस्ट्रिक्ट्स में, कम से कम हम लोग इसको 700 डिस्ट्रिक्ट्स में इस तरीके के कार्यक्रम को आयोजित कर रहे हैं। छात्रों की गूंज अपने आप में, कि उनकी बातों को हम बहुत ही स्ट्रांगली रखेंगे लोगों के बीच जाके। आपने देखा कल किस तरीके से राहुल जी के साथ मैन हैंडलिंग किया। लीडर ऑपोजिशन है, पूरी इंडिया अलायंस की सारी पार्टियां इस बात से चिंतित हैं, और खास करके हमारी जो यहाँ की लीडरशिप है, सुदीप दा हैं, हमारे वर्किंग कमेटी मेंबर हैं, पीसीसी प्रेसिडेंट हैं। कल भी सबने प्रेस से भी बात किया था, और त्रिपुरा के बच्चों से भी सब रिक्वेस्ट किया है कि आप लोग भी इस छात्रों की गूंज कार्यक्रम में बढ़ चढ़ के हिस्सा लें। हम लोग आपकी भावनाओं का कद्र करते हैं और आपके अधिकारों की लड़ाई लड़ेंगे। थैंक यू।